ভাইরাল আগারগাঁওয়ের ভাইরাল সিমিয়াপা নাকি ভাইরাল জাকিরের খাবার বেশি ভালো, আর কার খাবারের মান কতটুকু ভালো সেই সব কিছু নিয়ে আজকে থাকছে আমার ভিডিওটা। যারা যারা আগারগাঁও যেতে চাচ্ছেন সিমিয়াপা বা জাকির ভাইয়ের কেক খেতে বা খাবার খেতে, তারা অবশ্যই সেখানে যাওয়ার আগে আমার এই ভিডিওটা একবার হলেও দেখে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালী লাবণ চলে এসেছি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে। প্রত্যেক শুক্রবার আমার হাজব্যান্ডের অফিস বন্ধ থাকে, যার কারণে ও আমাদেরকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। তো আজকে অনেক দিন ধরে হাজব্যান্ডকে অনেক কষ্ট করে অনেক রিকোয়েস্ট করে রাজি করিয়েছি আগারগাঁও যাওয়ার জন্য, যেহেতু আগারগাঁও এখন অনেক বিখ্যাত আর ভাইরাল। তো হাজব্যান্ডকে বললাম চলো না ওখান থেকে একটু ঘুরে আসি, আর আগারগাঁওটা আমাদের বাসার পাশেই, বেশি দূরে না। তো যাই হোক, অবশেষে হাজব্যান্ড রাজি হলো আর আমরাও চলে আসলাম আগারগাঁও সেই বিখ্যাত ভাইরাল সিমিয়াপার দোকানে। আর এখানে আসার পর অনেক লোকের ভিড় দেখলাম, আর দেখলাম যে সবাই ইউটিউব ফেসবুকে আপার লাইভ করতেছে, ভিডিও বানাচ্ছে, এক একজন এক এক রকমের প্রশ্ন করতেছে আর উনি সব কিছুর আনসারও দিচ্ছে। আবার আপার ছেলেকে দেখলাম সে পিঠা বানাচ্ছে, সিমিয়াপার করলে শেহজাদকে দিয়ে দিলাম। আর সিমিয়াপা অনেক মিশুক, ওনার এই একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে উনি সবার সাথে খুব সুন্দর করে মিষ্টি করে কথা বলছিল। আর আমার শেহজাদকে তো উনি কোলে নিয়ে খুব আদরও করছিল, সাথে আমার ননদের ছেলেও ওনার পাশে গিয়ে দাঁড়াচ্ছিল, কথা বলছিল। এই সব কিছু মিলিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপার কাণ্ড কাহিনী দেখছিলাম। এরপর দেখলাম একজন ইউটিউবার আপাকে ভেলপুরি এনে দিল আর উনি সেটা খাচ্ছে আর সবাই সেটার ভিডিও করছিল। তো আমিও একটু ভিডিও করে নিলাম। আপা কালা চশমা পরে ঝাল ঝাল ভেলপুরি খাচ্ছে। এরপর আবার কেকগুলো দেখলাম, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। আর কেকগুলো দেখতে সুন্দর লাগার কারণে আমিও নিয়ে নিলাম এক পিস কেক। আর এক পিস কেকের দাম ছিল 100 টাকা করে। আর আপার দোকান থেকে আমি খিচুড়িও নিয়েছি, হাঁসের মাংসও নিয়েছি, গরু মাংসও নিয়েছি, সাথে খোলা জালি পিঠা। যেহেতু আমার সাথে আমার ননদও গিয়েছিল, হাজব্যান্ডও গিয়েছিল, তো আমরা সবাই ওনার দোকানের খাবার টেস্ট করবো সেই জন্যই তো গিয়েছিলাম। যাই হোক, এরপর কি আর বলবো, সব থেকে বড় যে সত্য কথা সেটা হচ্ছে আপার খাবারের মানটা এত বাজে ছিল, এর আগে আমি এত বাজে খাবার কখনোই খাইনি। আর খাবার অনুযায়ী খাবারের প্রাইসটা অনেক বেশি ছিল। আমার হাজব্যান্ড তো অলরেডি আমার উপরে রাগ করছিল, কারণ এত বাজে খাবার খাওয়ার জন্য এখানে এসেছো, আর এত পরিমাণে ঝাল ছিল বলার বাহিরে। এতদিন শুধু জানতাম আপা খোলা জালি পিঠাই বানাতে পারে না, এখন দেখলাম যে আপা কোনো ধরনের রান্নাই ভালো করতে পারে না। খিচুড়ির কথা কি বলবো, এত পরিমাণে হলুদ ব্যবহার করেছে যে সেটা আর মুখে দেওয়া যাচ্ছিল না। আর মশলা এত পরিমাণে ব্যবহার করেছিল, মাংসগুলো কি বলবো, এই ধরনের খাবার আসলে আমাদের শরীরের জন্য মোটেও ভালো না। তো যাই হোক, আপার দোকান থেকে চলে আসলাম আমরা জাকির ভাইয়ের দোকানে। আর এখানে আসার পর দেখলাম ভাই কি সুন্দর স্ট্রবেরি কেক বের করছে, কিন্তু বিশ্বাস করেন আমার কাছে স্ট্রবেরি কেকগুলো দেখে একটু ভালো লাগছিল না, কারণ এইভাবে কেকের উপরে স্ট্রবেরি বসিয়ে সেটা আবার কি ধরনের কেক। যাই হোক, যেহেতু সিমিয়াপার দোকানের খাবারের মান খারাপ ছিল, আর সেই খাবারগুলো খাওয়ার পর অলরেডি আমাদের সবারই মুখের রুচি নষ্ট হয়ে গেছে, সেজন্য আমরা জাকির ভাইয়ের দোকান থেকে কোনো খাবারই খেলাম না আর সেই রিস্কটা নিলাম না। আর আমার হাজব্যান্ড তো সিমিয়াপার খাবার খেয়ে এখনো পর্যন্ত তার মেজাজ গরম। আর সত্যি কথা বলতে কি, জাকির ভাইয়ের এই কেক পুডিংগুলো দেখে আমি মনে মনে ভাবতেছিলাম যে এর থেকে তো আমরা বাসায় আরও ভালো কেক আর ভালো পুডিং বানাতে পারি, যেটা আমাদের হাতের একেবারে স্বাস্থ্যকর খাবার। সবচাইতে বড় যে কথাটা সেটা হচ্ছে এদের খাবারগুলো একেবারে অস্বাস্থ্যকর। অস্বাস্থ্যকর বলার কারণ হচ্ছে এই যে এরা খাবারগুলো বানায় আর সেখানে এত এত মানুষের ক্যামেরা, এত এত মানুষ থাকে, এদের নজর লাগে। আর এ ধরনের খাবার খেলে মানুষ অসুস্থ হবে, এটাই 100%। মানুষের পেট খারাপ হবে, শরীর খারাপ হবে, কারণ এত ধরনের মানুষ কার মনে কি থাকে সেটা তো আর আমরা বলতে পারি না। যার কারণে এ ধরনের খোলামেলা জায়গার খাবারগুলো আমার হাজব্যান্ড আমাদেরকে খাওয়াতেও চায় না, সেও খেতে চায় না, কিন্তু আমার জোরাজোরিতে সে খেলো। কিন্তু এই সিমিয়াপার খাবারগুলো খাওয়ার পর বাসায় এসে আমার ননদের মেয়ে আর ছেলে বমি করেছে অলরেডি, আর আমাদের সবার শরীর এত খারাপ হয়েছিল যেটা বলার বাহিরে। আমাদের সবারই পেট খারাপ হয়ে গেছিলো, কারণ এত পরিমাণের মশলা ছিল, সেই খাবারগুলো খেলে অলরেডি পেট খারাপ হওয়ারই কথা। যাই হোক, তো এই যে যারা যারা আগারগাঁও যেতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যাওয়ার আগে অবশ্যই তাদের খাবারের মান সম্পর্কে জেনে তারপরে যাবেন। আমাদের মতন খাবার খেয়ে আবার অসুস্থ হয়ে যাবে না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।